আসসালামু আলাইকুম। আমরা শুরু করতে যাচ্ছি নতুন একটি সিরিজ যেটা ওয়েবসাইট ক্রিয়েশন। অর্থাৎ আমরা একেবারে বেসিক থেকে ওয়েবসাইটকে কিভাবে ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা শিখব। আপনি যদি এই কাজটা শিখতে পারেন আপনার জন্য প্রচুর কাজের সুবিধা আছে। আমি সেই জিনিসগুলি দেখাবো কিভাবে। ঠিক আছে? আমরা একটা ফোল্ডার বানাবো। ফোল্ডারের নাম দিলাম ওয়েবসাইট ক্রিয়েশন। আমি ফোল্ডারটা ওপেন করলাম। ঠিক আছে? এই যে ১ নাম্বার ইমেজটা আমি নিলাম। দেখেন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করব উইদাউট কোড, মানে ক্রিয়েট ওয়েবসাইট উইথ নো কোড, কোনো কোডিং করা লাগবে না। একদম ফ্রেশ ভাবে আমরা কি কি সফটওয়্যারের মাধ্যমে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি তার একটা লিস্ট এখানে দেওয়া আছে। উইবলি, ওয়ার্ডপ্রেস, কার্ড, ডব্লিউআইএক্স, উইক্স, শপিফাই, ডরিক, ওয়েবফ্লো and Strangely and Tilda। তো এর মধ্যে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় যেটা এখানে ওয়ার্ডপ্রেসটা মোটামুটি পৃথিবীর জন্য পারফেক্ট। পারফেক্ট বলতে সবাই ইউজ করে বেশিরভাগ। পিএইচপি ল্যাঙ্গুয়েজ দিয়ে, কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ পিএইচপি দিয়ে তৈরি। হালকা পিএইচপি শিখতে হবে, সেটা আমি শিখিয়ে নেব। শপিফাই ইম্পর্টেন্ট ই-কমার্স ওয়েবসাইটের জন্য। ওকে, আশা করি বুঝতে পারছেন জিনিসটা। এই সফটওয়্যারগুলি দিয়ে আমরা কোড ছাড়া ওয়েবসাইট ক্রিয়েট করব। কিন্তু আমরা সবগুলো শিখবো না, জাস্ট ওয়ার্ডপ্রেস, শপিফাই এই দুইটা নিয়ে আমরা কাজ করব। আর পরে যদি সময় থাকে উইক্স ইম্পর্টেন্ট। এই তিনটা ওয়ার্ডপ্রেস, শপিফাই, ডব্লিউআইএক্স এই তিনটা নিয়ে করলেই হবে, আর কিছু লাগবে না। ঠিক আছে? তো আমাদের কি কি লাগবে আমি পরবর্তী ভিডিওতে গেলাম। ক্রিয়েট ওয়েবসাইট উইথ নো কোড। ১ নম্বরে ওয়ার্ডপ্রেস অ্যাপ্লিকেশনটা লাগবে। ২ নম্বরে লোকাল সার্ভার এক্সাম জেম সার্ভার লাগবে। পেজ বিল্ডার প্লাগইন লাগবে, যে কোনো একটা প্লাগইন। ডোমেইন হোস্টিং, ল্যাপটপ অর ডেস্কটপ, কম্পিউটার, নো মোবাইল, মোবাইল দিয়ে হবে না। এন্ড হার্ড ওয়ার্ক করতে হবে। এই কয়টা জিনিস লাগবে। আপনাকে অবশ্যই ডেডিকেটেড থাকতে হবে, হার্ড ওয়ার্ক তো অফকোর্স করতে হবে, মোবাইলে কাজটা হবে না। ল্যাপটপ ও ডেস্কটপ যে কোনো একটা হলেই হবে। আর ডোমেইন হোস্টিং আপাতত লাগবে না, পরে হলেও চলবে কমপ্লিট করার পরে। তারপরে পেজ বিল্ডার একটা প্লাগইন লাগবে, হতে পারে এলিমেন্টার, আরো অনেক সুন্দর সুন্দর প্লাগইন আছে, আমরা সেগুলি দিয়ে কাজ করব। লোকাল সার্ভার, ভালো করে খেয়াল করেন কি কি জিনিস লাগবে। ওয়ার্ডপ্রেস অ্যাপস, লোকাল সার্ভার, পেজ বিল্ডার প্লাগইন, ডোমেইন হোস্টিং, ল্যাপটপ আর ডেস্কটপ কম্পিউটার, নো মোবাইল, হার্ডওয়ার্ক এই জিনিসগুলি লাগবে। ঠিক আছে? এখন আমি একটু পরিচয় করাবো অ্যাকচুয়ালি ওয়েবসাইট কি এবং কিভাবে ইনকাম করা যায়। বিশ্ববিখ্যাত একটা ওয়েবসাইট আছে যার নাম হচ্ছে, কোম্পানি আছে যার নাম হচ্ছে আপনার এনভাটো। আমি সেখানে নিয়ে যাচ্ছি আপনাদের, দেখেন কিভাবে তারা ব্যবসা করে। সেই জিনিসটা দেখলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তারপরে আমি ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করে সেই জিনিসটা দেখাচ্ছি। ওকে? তো আমরা ডাইরেক্ট চলে যাব ওয়েবসাইটে। এখানে যদি যাই, দেখেন এখানে কিছু জিনিস আমি রাখছি। এটা আমার ওয়েবসাইট। ওকে, ওয়ার্ডপ্রেস না, এখানে দেন লাভ স্টোরি ওয়েবসাইট টেমপ্লেট। দেখেন এখানে এই যে ধরেন লাভ স্টোরি দিয়ে ওয়েবসাইট বানানো যায়, বিভিন্ন ধরনের ওয়ার্ডিং দিয়ে, বিভিন্ন ধরনের জিনিস। প্রত্যেকটা ওয়েবসাইট দেখেন এটা হচ্ছে এত ডলার। হুম আর সবচেয়ে মজার ব্যাপার দেখেন 1 মিলিয়ন সেল, 1 মিলিয়ন সেলস, কংগ্রাচুলেশন। অ্যাবাডা, এভিএডিএডা একটা কোম্পানি, ওয়ান সেলিং ওয়ার্ডপ্রেস থিম। শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে তারা 1 মিলিয়ন ওয়েবসাইট সেলস করছে। আল্লাহ, চিন্তা করেন কত। ঠিক আছে? সো দেখেন এই যে আপনি ওয়েবসাইট বানায়া ধরেন এইভাবে রাখলেন, এই যে এত টাকা দিয়ে এটা আপনি কিনে নিবেন। আপনি কিনবেন না, আপনার যদি থাকে তাহলে পাবলিক কিনে নিবে $70 69। এটা এখানে ক্লিক করলে আপনি প্রিভিউ দেখতে পারবেন। ঠিক আছে? এগুলি বানাইতে কোড লাগে না। তারপরে যে দেখেন $17, তারপরে $10, তারপরে হচ্ছে গিয়ে $12, তারপরে 29, 19। ঠিক আছে? এগুলি বানাইতে ধরেন বড় জোর যদি একদিন লাগবে আপনার, একদিন লাগবে না, একদিনে 2-3 টা বানানো যায়, আপনি বানাইতে পারবেন। পরে এরকম ওয়েবসাইটে শো করাতে পারবেন। ঠিক আছে? এই যে দেখেন
সব এগুলি বিক্রির জন্য। ওরাও তো টাকা কামাইতেছে, তাই না? এনভাটো মার্কেট বিশাল বড় একটা প্ল্যাটফর্ম মার্কেটের জন্য। ওকে? ওকে, এখান থেকে আমরা অনেক কিছু নিতে পারবো, অনেক হেল্প পাবো এগুলিতে এখান থেকে। ওদের ওয়েবসাইট থেকে। এ হলো একটা। তারপরে ধরেন আল কোরআন, আপনি ইসলামিক মাইন্ডেড, তো ইসলাম নিয়ে এখানে অনেক কিছু, যেমন একটা ইসলামিক ওয়েবসাইট, হ্যাঁ, জয়েন করতে পারেন। এই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো ধরেন। এখানে দেখেন কত সুন্দর না ওয়েবসাইটটা? এই যে এরকম ওয়েবসাইট আপনি বানাইতে পারবেন। দেখেন এখানে সব লেখা আছে, এইগুলি কোডিং ছাড়া। ঠিক আছে? দেখেন আওয়ার ইসলামিক ইনস্টিটিউট একাডেমি গ্যালারি, যাদের এটা আছে ইসলামিক ইনস্টিটিউট সম্পর্কে, এখানে অলরেডি এরকম এই যে নিচে ফুটার দিতে পারবেন। এরকম আছে, সবগুলো আপনারা করতে পারবেন। এই ওয়েবসাইটগুলো আপনারা কোডিং ছাড়া বানাতে পারবেন। ঠিক আছে? আমি জাস্ট পরিচয় করাই দিচ্ছি। তারপরে লেভেল ওয়েডিং, যে ধরেন ওয়েডিং এখানে এত দিতে হবে ইউনিটের ডাউনলোড, এখানে একটু টাকা পয়সার ব্যাপার আছে। এগুলি কিনতে হয় টাকা দিয়ে। আপনি যখন বানাবেন এইভাবে রাখবেন, তখন আপনারাও বিক্রি করতে পারবেন। ঠিক আছে? এই হচ্ছে গিয়ে ওয়েবসাইট গুলো। তো আমরা এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস অ্যাপ্লিকেশন লাগবে। আমি যদিও আপনারা জানেন, তারপরে লিখছি। এখানে লিখবেন WORDPRESS ওয়ার্ডপ্রেস এই যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড। এই যে দেখেন ওয়ার্ডপ্রেস ডাউনলোড, যখন এখানে ক্লিক করবেন, তারপরে ওয়ার্ডপ্রেস ওআরজি তে ক্লিক করবেন। হ্যাঁ, ওআরজি তে ক্লিক করার পরে এরকম একটা জিনিস আসবে। আসার পরে আপনি ডাউনলোড ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, এই করে ক্লিক করবেন। এই যে এখানে এটা না, এই যে এটা ডাউনলোড ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, 6.71, এখানে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, অথবা গেট ওয়ার্ডপ্রেস। তো আমার মতে এখানে ক্লিক করাই বেটার। ঠিক আছে? তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, আর কোনো কিছুই নেই, এখানে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে পরবর্তীটা যেটা লাগবে সেটা হলো আপনার XAMPP লিখবেন, যাদের নাই, যাদের আছে তাদের লাগবে না। হুম জ্যাম ডাউনলোড লেখার পরে আপনার এখানে যে জিনিসটা আসবে, ইনস্টল এন্ড ডাউনলোড অ্যাপাচি ফ্রেন্ডস, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা কি করবেন, এই যে এটা 64 লেটেস্ট, যাদের 64 বেস ল্যাপটপ, যাদের 32 তারা 62 তে যাবেন না, 32 অন্যভাবে। 64 বিট, 64 বিট, বিশেষ করে লেটেস্ট ল্যাপটপ গুলো সবই 64। আর ল্যাপটপটা একটু মোটামুটি ফাস্ট লাগবে তাড়াতাড়ি কাজ করার জন্য। তো ডাউনলোড 64 বিট, এটা ডাউনলোড করবেন যাদের নাই। যাদের আছে তাদের করা লাগবে না, এখানে ক্লিক করলে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে? যখন ডাউনলোড হয়ে যাবে, তারপরে ডাউনলোড হইলে আপনি সেটআপ করে নেবেন, ইনস্টল করবেন। এখানে ধরেন আমার এইখানে এই যে এটা, এই যে এখানে অলরেডি আছে। ঠিক আছে? এই সার্ভারটার নামই হলো আপনার জেম সার্ভার। যখন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এটা ওপেন হবে। একটু সময় নিয়েছে। এই যে এটা হচ্ছে আমার প্যানেল। আপনি ইনস্টল দেওয়ার সাথে সাথে জ্যাম কন্ট্রোল প্যানেলটা যখন এখানে আসবে, আর যাদের সমস্যা হবে ক্লাসে আমি সেটআপ করে দিব, কোনো সমস্যা নেই। ওকে, তো এখানে আমাদের কি করতে হবে, স্টার্ট করতে হবে। যে স্টার্ট, অ্যাপাচি স্টার্ট হইছে, এখানে স্টার্ট দুইটাতে, নিচের গুলিতে না। আপনার লাগবে ডিবি সার্ভার, মাই এসকিউএল আর অ্যাপাচি, এই দুইটা জিনিসই লাগবে, আর কিচ্ছু লাগবে না। এই দুইটা জিনিস লাগবে, আর কিছু লাগবে না। ঠিক আছে? যখন এখানে রানিং শব্দটা দেখবেন, কোনো লাল কালির লেখা না আসছে, তাহলে আপনি ওকে, মানে আপনি রাইট পথে আছেন, আপনার সবকিছু ওকে আছে, আপনি ওয়েবসাইট বিল্ড করতে যাইতেছেন। ঠিক আছে? নাম্বার ওয়ান, প্রথম এটা এটা করতেই হবে। এই কাজটা করার পরে আপনি যে ডাউনলোড দিচ্ছেন ওয়ার্ডপ্রেস অ্যাপ্লিকেশন, এটা এখানে কপি করে রাখবেন এই জায়গায়। আপনার একবার ডাউনলোড দিলেই হবে, বারবার ডাউনলোড দেওয়ার দরকার নেই। ওকে, সো যাদের সমস্যা হবে আমি করে দিব, ক্লাসে আমাদের ইন্টারনেট আছে, দ্যার ইজ নো ইস্যু। ওকে, সো আমরা এখানে যাই, দেখি কতটুকু হয়েছে। ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখানে গেলাম, দেখেন ওয়ার্ডপ্রেস, এই যে এই যে জিনিসটা আছে না, ফোল্ডার, এটাতে একটা ক্লিক করবেন, অথবা ডাউনলোড ফোল্ডারে গেলে পাবেন। দেখেন এখানে লেখা আছে ওয়ার্ডপ্রেস 6.7, এটাতে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলসে ক্লিক করবেন। তারপরে এখানে ওকে তে ক্লিক করবেন।
অটোমেটিকলি এখানে দেখেন ওয়ার্ডপ্রেস নামে একটা জিনিস হয়ে গেছে। এটাতে ডাবল ক্লিক করে ভিতরে আরেকটা ওয়ার্ডপ্রেস পাবেন। এই ওয়ার্ডপ্রেসটা রাইট ক্লিক করে কাট করে ফেলবেন। কাট করে এটা বন্ধ করে দেন একেবারে। কোনো সমস্যা নাই। এখানে আসবেন, এখানে এসে রাইট ক্লিক করে পেস্ট করে দিবেন। এই যে এই কাজটুকু করবেন। এখন এই জিনিসটা ওপেন করার পরে এখানে কিছু ফাইল পাবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপ দিবেন। এ চাপ দেওয়ার পরে রাইট ক্লিক করবেন, তারপরে এটাকে কপি করবেন, রাইখা দেন এখানে। বাস, আমি কপি করে ফেলছি। তারপর ওই যে আমরা জেমস সার্ভারটা যে ইনস্টল করছিলাম না, এখানে একটা ক্লিক করবেন। আমরা জেমস সার্ভার, এক্সাম সার্ভার, লোকাল সার্ভারটাই কপি করে রেখেছি। এখন আপনি কি করবেন, এই যে এক্সপ্লোর আছে না, এটার উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে এক্সাম সার্ভারটার ভিতরে একটা ফোল্ডারের নাম হলো st docs। দেখেন তো কোথায় আছে, এই যে st docs, এটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এই জায়গাতে এসে একটা ফোল্ডার বানাবেন। এই যে এখানে এসে একটা ফোল্ডার বানাবেন। ফোল্ডারের নাম দিবেন আপনার ধরেন মাই মাই বিজনেস, BUSINESS, ধরেন মাই বিজনেস দিলেন, এইখানে একটা নাম দিলেন এটাতে। তারপরে কি করবেন, এই যে মাই বিজনেসটা বানাইছেন না, এটা ওপেন করবেন। ওপেন করার পরে আমি কোথায়, এসটি ডকের ভিতরে মাই বিজনেস, এইখানে এসে রাইট ক্লিক করে ওই যে কপি করছিলাম না ফাইলগুলি, এখানে এসে ছেড়ে দিবেন। এই দেখেন ওইখান থেকে যে ওয়ার্ডপ্রেসের যে অ্যাপসগুলো আমি নিয়ে আসছিলাম, আমরা লোকাল সার্ভারের ভিতরে কপি করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেওয়ার পরে আপনার কাজ মোটামুটি শেষ। ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে, ডান। আমরা তো কোনো কোড করি নাই। এই জিনিসগুলো আপনাকে হেল্প করবে ওয়েবসাইট বানানোর জন্য। কিভাবে হেল্প করবে আমি দেখাচ্ছি। দেখেন, আমি যখন এটা বন্ধ করে দিব, আমার মনে রাখতে হবে মাই বিজনেস। ওকে, আপনি একটা ব্রাউজার, এটা মিনিমাইজ করে রাখেন, একটা ব্রাউজারে যাবেন, যে কোনো একটা ব্রাউজারে যাবেন। ধরেন আমরা একটা ব্রাউজারে গেলাম। ব্রাউজারে গিয়ে এই জায়গাতে লিখবেন লোকাল, LOCAL, লোকাল হোস্ট, HOST, হোস্ট। হোস্ট লেখার পরে এখানে একটা স্ল্যাশ, স্ল্যাশ দেওয়ার পরে মাই, মাই BUSINESS, বানান ভুল হইলে হবে না, ওই যে ওইখানে লিখছিলাম মাই বিজনেস। ঠিক আছে, মাই বিজনেস এরকম লিখবেন, লোকাল হোস্ট, এন্টার দেন। এন্টার দেওয়ার সাথে সাথে আপনার যা দরকার সেই জিনিসটা চলে আসবে। এখন আপনাকে প্রশ্ন করতেছে, তুমি যে ওয়েবসাইট বানাবা সেটা কি ইংলিশে বানাবা, না আরবিতে বানাবা, না বাংলাতে বানাবা, কোন ভাষায় বানাতে চাও? আমরা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আপাতত ইংলিশে দিচ্ছি, যেহেতু আমাদের ফ্রিল্যান্সিং এর যত কাজগুলো বেশিরভাগ ইংলিশে হবে। ওকে, আমরা এখন কন্টিনিউতে ক্লিক করব। এই যে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে একটা জিনিস দেখতে পাবো, লেটস গো। এখন বলতেছে ডেটাবেস সার্ভারের নাম, আমার তো ডেটাবেস সার্ভার নাই, এখন আমাকে ক্রিয়েট করতে হবে ডেটাবেস সার্ভার। প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন লোকাল হোস্ট, তারপরে এখানে লিখবেন পিএইচপি মাই অ্যাডমিন, পিএসপি মাই অ্যাডমিন, পিএসপি মাই অ্যাডমিন লিখে এন্টার দেন। এন্টার দেওয়ার পর একটা ডেটাবেস সার্ভার ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে আইসা আপনি খালি ডেটাবেস সার্ভারে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্রিয়েট, এই যে ক্রিয়েট ডেটাবেস, এখানে একটা ডেটাবেসের নাম দিবেন। ঠিক আছে, ধরেন আমি নাম দিলাম মাই BUSINESS, মাই বিজনেস দিয়ে ক্রিয়েটে ক্লিক করবেন। ডেটাবেস সার্ভার ক্রিয়েট হয়ে যাওয়ার সাথে সাথে আপনার কাজ এখানে শেষ, একেবারে বন্ধ করে দেন, আর কিচ্ছু করতে হবে না। এখন আমার ডেটাবেস সার্ভারের নাম তো জানি, মাই BUSINESS, মাই বিজনেস। ওকে, ইউজারের নাম দিবেন আর সবসময় এটাই রুট, ROOT, রুট। পাসওয়ার্ড কিচ্ছু লাগবে না, একবারে ব্ল্যাঙ্ক। ঠিক আছে, লোকাল হোস্ট যেরকম আছে এরকমই, ডব্লিউপি এরকমই, ওয়ার্ডপ্রেস এরকমই, আর কিচ্ছু না, শুধু ডেটাবেস দিয়ে বানাইলাম এটা, আর একটা রুট, এই রুটটা দিবেন, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না, এটা ব্ল্যাঙ্ক রেখে দিবেন, কোনো পাসওয়ার্ড দিবেন না এখানে। ঠিক আছে, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে অল রাইট, স্পার্কি মানে সব ঠিক আছে, রান ইনস্টলেশন, এখন ইনস্টল হয়ে যাবে আপনার ওয়েবসাইট। এই হলো আপনার কাজ। এখন এখানে কিছু ইনফরমেশন দিতে হবে, আপনার সাইটের নাম, আপনি কিসের ব্যবসা করবেন। ঠিক আছে, আমি ধরেন FASH, আমি ধরেন বিজনেসটা দিলাম বিক্রি।
BIKRI বিক্রি, ধরেন এরকম একটা নাম দিলাম। তারপরে এখানে নাম দিলাম ইউজার নেম সেলিম, ঠিক আছে, সেলিম 1 2 3 দিলাম, সমস্যা নেই। এখানে একটা পাসওয়ার্ড, এইটা তো মনে রাখা যাবে না, তাই আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিব। ধরেন আমি একটা পাসওয়ার্ড দিলাম, কি পাসওয়ার্ড দেওয়া যায়, ADMIN admin 1 2 3 admin 1 2 3 very weak, there is no issues, ওকে। তো এটা হাইড করে দিবেন, admin 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 1 2 3 দিলাম। তারপর কনফার্ম, ওকে, ইউর ইমেল, কারণ আমার ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। তারপর আর কিচ্ছু করা লাগবে না, এতটুকুই কাজ। এটুক করার পরে আপনি যখন ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন, এখানে আপডেট করে দেন, ঠিক আছে, সাকসেস হয়ে গেছে, লগ ইন করেন, এখানে ক্লিক করে লগ ইন করার পরে এখানে আমি কি লিখবো, ইউজার নেম, তাই না? তো ইউজার নেম কি ছিল, SALIM123 ছিল। আমি যখন এখানে ক্লিক করব, পাসওয়ার্ডটা এখানে রিমেম্বার মি করে দেন, অটোমেটিক, তো বারবার আর করা লাগবে না। দেখেন সেল অ্যাডমিন 1 2 3। তো আমি এখন লগ ইন করবো, লগ ইনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার ওয়ার্ডপ্রেসের ইঞ্জিন তৈরি হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এই যে কাজটা চলে আসলো, আমরা pantheon.io তে গেলেও কিন্তু এরকম হয়, কিন্তু আমরা তো ওইভাবে শিখবো না, কারণ আমরা তো একেবারে মূল থেকে শিখতেছি, তাই না? লোকাল ভাবে শিখা পরে আমরা ওটা আপলোড দিব। ডিসমিস করে দেন, এইখানে ক্লিক করে, এখান থেকে ক্লিক করে এই জিনিসগুলো, এখন বাকি কাজগুলো আপনারা জানেন, ঠিক আছে। এই যে এখান থেকে ক্লিক করে দেন, এটাতে ওকে করে, আমি একটা ফ্রেশ ওয়েবসাইট পেলাম। এতটুকু পর্যন্ত আপনাদের প্রথম কাজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।